আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের হৃৎপিণ্ডের প্রথম পর্বের যে ভিডিও, সেখানে আমরা আলোচনা করে দিয়েছি তোমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকাগুলো সম্বন্ধে। আরও বিস্তারিত আলোচনা করেছি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্বন্ধে। অ্যানিমেটেড ওয়েতে আমি বলে দিয়েছি কেমন করে হৃৎপিণ্ডের কপাটিকাগুলো ফাংশন করে এবং হৃৎপিণ্ডের কপাটিকাগুলো কাজ করার সাথে সাথে সেগুলো কীরকমভাবে রক্ত সংবহনে অংশগ্রহণ করে সেটা আগের পর্বের ভিডিওতে আমি বলে দিয়েছি। এবং এটাও বলে দিয়েছি যে কেমন করে হৃদস্পন্দন তৈরি হয় এসএ নোড দিয়ে, সেখান থেকে অরিকুলো ভেন্ট্রিকুলার নোডে আসে, তারপরে বান্ডেল অফ হিজের মধ্যে দিয়ে হৃদস্পন্দনে সাহায্য করে। আজকে আমরা জানবো খুব সহজে যাতে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্ত সংবাহিত হয়। তাহলে আমরা জানি যে হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ আগেবারে দেখিয়ে দিয়েছি, বলেও দিয়েছিলাম যে বাম দিকটা হচ্ছে এদিকটা, যখন ছবিটা দেখবে তখন তোমার উল্টো দিকটা হবে। এদিকটা দেখো বাম অলিন্দ, এদিকটা হচ্ছে ডান অলিন্দ, বাম নিলয় আর হচ্ছে ডান নিলয়। তাহলে এখানে দেখা যাচ্ছে এই দুটোর মাঝখানে হচ্ছে আন্ত অলিন্দ পর্দা বা প্রাচীর, আর আন্ত নিলয় প্রাচীর হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম নিচের দিকে। এরপরে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন পদ্ধতি আমি অ্যানিমেটেড ওয়েতে বলে দিচ্ছি, তার আগে একটু ছবি থেকে আমরা খুব সহজ করে বুঝে নিচ্ছি। ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে দেহের দূষিত রক্ত ডান অলিন্দে এসে পৌঁছায়। এখানে একটু মনে রাখতে হবে, নিম্ন মহাশিরার মধ্যে থাকে ইউস্টেসিয়ান কপাটিকা, লেখার চেষ্টা করেছি, আর এইখানে এভি নোডের কাছাকাছি থাকে করোনারি সাইনাসের কাছে থিবেসিয়ান কপাটিকা। থিবেসিয়ান কপাটিকাটা কি না, থিবেসিয়ান কপাটিকা এবং ইউস্টেসিয়ান কপাটিকার মধ্যে দিয়ে দূষিত রক্ত ডান অলিন্দে এসে পৌঁছায়। ঠিক একই সঙ্গে বাম অলিন্দের রক্ত দেখতে পেয়েছো, ফুসফুসীয় শিরা যেগুলো অধিক অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, দুটো 4টে ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে ডান অলিন্দে এসে পৌঁছায়। অলিন্দগুলো প্রসারিত অবস্থার পরে এবার অলিন্দের সংকোচন হয়, প্রসারণ অবস্থায় চলে আসলো। এবার অলিন্দে যখন সংকোচন করলো তখন মনে রাখতে হবে ডান অলিন্দের রক্ত, দূষিত রক্ত ট্রাইকাসপিড ভালভ দিয়ে ডান নিলয়ে চলে আসছে এবং বাম অলিন্দের রক্ত এই যে বাইকাসপিড ভালভ বা মিট্রাল ভালভের মধ্যে দিয়ে কোথায় চলে আসছে না, বাম নিলয়ে চলে আসছে। এই বাম নিলয় থেকে মানে অধিক অক্সিজেনযুক্ত রক্ত সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। আচ্ছা, এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যখন তোমাদের দেখিয়েছি আর কি রক্তটা, সেই রক্তের যে লাল অংশটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো হবে। দেখো, এখান থেকে ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে লাল বা অধিক অক্সিজেনযুক্ত রক্ত আসলো, বাইকাসপিড ভালভের মধ্যে দিয়ে আসলো, এসে বাম নিলয়ে এসে পৌঁছালো। বাম নিলয় থেকে রক্ত এবার মহাধমনী দিয়ে, দেখতে পাচ্ছ মহাধমনী দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। এখানে একটু মনে রাখতে হবে তোমাদের, যখন অলিন্দের সংকোচন হচ্ছে তখন নিলয়ের হচ্ছে ডায়াস্টল, আবার নিলয়ের যখন সংকোচন হচ্ছে তখন অলিন্দের হচ্ছে ডায়াস্টল। এবার অলিন্দগুলো রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেল। অলিন্দগুলো রক্ত দ্বারা পূর্ণ হলে রক্তগুলো বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ দিয়ে কোথায় না, বাম নিলয়ে এবং ডান নিলয়ে এসে পৌঁছাবে। যথাক্রমে বাম নিলয়ে বললে অক্সিজেনযুক্ত রক্ত, আর ডান নিলয়ে বললে হচ্ছে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে পৌঁছালো। পৌঁছানোর পরে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভগুলো বন্ধ হয়ে গেল। বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভগুলো বন্ধ হয়ে যাওয়ার যে শব্দ, আমরা হৃদস্পন্দনের প্রথম শব্দ লাভ শব্দটা শুনতে পাই। এবার বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয়ে যাওয়ার ফলে রক্ত আর অলিন্দে ফিরে যেতে পারবে না। এরপরে নিলয়ের সংকোচন শুরু হবে, নিলয় মানে ভেন্ট্রিকেলের সংকোচন শুরু হবে। নিলয়ের সংকোচন শুরু হওয়ার ফলে দেহের যেগুলো ডান নিলয়ের রক্ত, অর্থাৎ অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, পালমোনারি, মনে রাখতে হবে পালমোনারি আটারি বা ফুসফুসীয় ধমনী, আমি লিখে দিয়েছি, ফুসফুসীয় ধমনীর মধ্যে দিয়ে দুটো ফুসফুসে চলে যাবে শোধন করার জন্য, অর্থাৎ অক্সিজেন যুক্ত হওয়ার জন্য। আর
মানে অধিক অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরা থেকে যে রক্তগুলো এসেছিল বাইকাসপিড ভালভের মধ্যে দিয়ে বাম নিলয় এসেছিল, সেটা মহাধমনী দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। মহাধমনীর এই মাঝখানে থাকবে অ্যাওর্টিক সেমিনুলার ভালভ। এবার এই অ্যাওর্টিক সেমিনুলার ভালভের মধ্যে দিয়ে যখন রক্তগুলো চলে গেল, তখন কি হবে? তখন এই দুটো ভালভ অর্থাৎ অর্ধচন্দ্রাকার কপাটিকা দুটো বন্ধ হবে। আর অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো বন্ধ হওয়ার সময় আরেকবার শব্দ হবে, আমরা যেটাকে বলছি ডাব। হ্যাঁ, লাভ, LUBB, আর ডাব শব্দ হচ্ছে দ্বিতীয় হৃদধ্বনিটা আমরা শুনতে পাচ্ছি অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো বন্ধ হওয়ার জন্য। এইভাবে হৃদস্পন্দনটা হয়। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, হৃদস্পন্দন প্রথমে তৈরি হবে একদম প্রথমের দিকে এসএ নোড থাকবে, এই জায়গাটা এসএ নোড থেকে এভি নোডের এখানটা চলে আসবে, করোনারি সাইনাসের কাছে এভি নোড থাকে। এভি নোড থেকে সেটা বান্ডেল অফ হিস পারকেনজি ফাইবার দিয়ে সমস্ত শরীরের সমস্ত হৃৎপিণ্ডের দেহের হৃৎপিণ্ডের যে মায়োকার্ডিয়াম সেখানে চলে যাবে। হৃৎস্পন্দন তৈরি হবে। হৃৎস্পন্দন তৈরি হওয়ার পরে নিলয়ের সংকোচন হবে। আবার নিলয়ের যখন সংকোচন হবে, মনে রাখতে হবে অলিন্দের তখন ডায়াস্টোল। অলিন্দের যখন সংকোচন হলো, অলিন্দের সংকোচনের ফলে রক্ত অলিন্দ থেকে নিলয়ে চলে আসে। নিলয় থেকে রক্ত পাম্প হয়ে অধিক অক্সিজেনযুক্ত রক্ত, মনে রাখতে হবে, মহাধমনী দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। আর অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মধ্যে দিয়ে ফুসফুসে চলে যায় শোধনের জন্য। খুব সংক্ষেপে আমি তোমাদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনটা বললাম। এখানে দু ধরনের সংবহন দেখা যায়। একটা হচ্ছে সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহনে সময় লাগে কত না 22 সেকেন্ড। সিস্টেমিক সংবহনটা কিরকম হবে একটু বলে দিচ্ছি। দেখো, যেটাই মাত্র বললাম সেটাই হচ্ছে সিস্টেমিক সংবহন। এখান থেকে ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে চলে আসলো, চলে এসে ফুসফুসীয় ধমনী চলে আসলো। ফুসফুসীয় ধমনী থেকে রক্ত ফুসফুসে চলে যাচ্ছে। ফুসফুস থেকে যখন রক্ত আবার ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে হৃৎপিণ্ডে চলে আসছে, এই যে সংবহন, এই সংবহনটাকে বলা হচ্ছে কি না পালমোনারি সংবহন। হ্যাঁ, আর সিস্টেমিক সংবহন মানে দেহজ সংবহন। দেহে কিরকম ভাবে সংবাহিত হচ্ছে, যেটা আমি তোমাদের আগে বললাম, এইরকম ভাবে দুটো পর্যায়ে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবাহিত হয়। প্রথমটা হলো সিস্টেমিক সংবহন, যেটা আমি আরেকবার বলে দিচ্ছি খুব দ্রুততার সঙ্গে। দেহে থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মধ্যে দিয়ে চলে আসে ডান অলিন্দে। ডান অলিন্দ থেকে ট্রাইকাসপিড ভালভের মধ্যে দিয়ে রক্ত ডান নিলয়ে চলে আসে। ঠিক, আচ্ছা, এই ডান নিলয়ে চলে আসলো। ডান নিলয় থেকে রক্ত ফুসফুসীয় ধমনীর মধ্যে দিয়ে ফুসফুসে শোধন হয়ে ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে চলে আসলো। এই যে সংবহন, এটা হচ্ছে কি না পালমোনারি সংবহন। খুব সহজ, এটাতে মাত্র 6 সেকেন্ড সময় লাগে। আর গোটা শরীরে যখন রক্তটা ছড়িয়ে পড়বে, বাকি অংশটা অর্থাৎ ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে যে অধিক অক্সিজেনযুক্ত রক্ত কোথায় চলে যাবে? মহাধমনী দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়লো। সমস্ত শরীর থেকে রক্ত নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা দিয়ে আবার হৃৎপিণ্ডে চলে আসলো। এই যে সংবহন, এটাকে বলা হচ্ছে সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহনে একটু সময় বেশি লাগে। আর পালমোনারি যে সংবহন, সেই পালমোনারি সংবহনে সময়টা একটু কম লাগে। এরপরে আমরা হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন আরো ভালো করে অ্যানিমেটেড ওয়েতে আমরা দেখে নিই। আমার খুদে পড়ুয়া এবং আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি হৃৎপিণ্ড সম্বন্ধে খুব সহজে বলবো। হৃৎপিণ্ডের গঠন আমরা পর্যালোচনা করব এবং হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কেমন করে রক্ত সংবহন হয় সেগুলো খুব সহজে বলার চেষ্টা করব। হৃৎপিণ্ড আমাদের ঠিক হৃৎপিণ্ডের মাঝখানে একটা বন্ধ মুঠির মতন দেখতে। একটু বাঁদিক চেপে থাকে আমাদের হৃৎপিণ্ড। আমাদের বক্ষ গহ্বরের মধ্যে এই হৃৎপিণ্ড দুটো ফুসফুসের মাঝখানে থাকে। আমরা যখন হৃৎপিণ্ড দেখব বা আলোচনা করব, আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে যখন আমরা হৃৎপিণ্ডটা দেখব তখন কিন্তু আমাদের ডান দিকটা হবে বাঁ সাইড। আমরা সেই জন্যে হৃৎপিণ্ডটাকে সহজ করে দেখে নিলে দেখতে পারবো কি না বাঁ দিক হচ্ছে আমাদের ডান দিকটা। কেমন ভাবে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন হচ্ছে আমরা দেখে নিচ্ছি, এবং এর কি কি অংশ সেগুলো প্রথমে ইংরাজিতে লেখার পরে সেগুলো আমি বাংলা বলে দেব এবং ইংরাজি প্রতিশব্দগুলো বলে দেব। একটা দেখছি হৃৎপিণ্ডের মধ্যে একটা নীল মতন চেম্বার আর একটা হচ্ছে লাল মতন চেম্বার।
মোট 4টে চেম্বার আছে। ওপরের যে চেম্বারগুলো আছে এগুলোকে বলা হচ্ছে এট্রিয়াম বা অলিন্দ। তাহলে এদিকটা সেটা হচ্ছে রাইট এট্রিয়াম। নীল মতনটা কি না আমাদের অশুদ্ধ রক্ত দেহের বিভিন্ন স্থান থেকে এনে ডান অলিন্দ বা রাইট এট্রিয়ামে নিয়ে আসে। আর বাম দিকের যে এট্রিয়াম বা বাম দিকের যে অলিন্দ সেখানে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এসে পৌঁছায়। নিচের দিকের যে অংশ যেখানে হৃৎপিণ্ড রক্ত প্রেরণ করে তাদের আমরা বলি ভেন্ট্রিকেল। ভেন্ট্রিকেলগুলো খুব পেশিবহুল হয়। সবথেকে পেশিবহুল হৃৎপিণ্ডের অংশ থাকে বাম দিকের যে ভেন্ট্রিকেল বা বাম দিকের যে নিলয়। তাহলে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে 4টে কম্পার্টমেন্ট বা 4টে প্রকোষ্ঠ পেলাম। দেখলাম বাঁদিকে লেফট অট্রিয়াম, ডান দিকে রাইট অট্রিয়াম, আর নিচের দিকে রাইট ভেন্ট্রিকেল এবং হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। এবার ওপরের দিকে যে অংশটা দেখছি সেই দু ধরনের মহাশিরা থাকে। একটা সুপিরিয়ার ভেনা কেভা, বডির আমাদের ওপরের দিকের অংশ থেকে রক্ত নিয়ে আসে, আর নিচের দিকে থাকে ইনফিরিয়ার ভেনা কেভা বা নিম্ন মহাশিরা। মনে রাখতে হবে ওপরের দিকে থাকে সুপিরিয়ার ভেনা কেভা আর নিচের দিকে থাকে ইনফিরিয়ার বা নিম্ন মহাশিরা। এই মহাশিরাগুলো কি করে না আমাদের দেহের দূষিত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। নিয়ে এসে কোথায় নিয়ে আসে না আমাদের ডান অলিন্দ বা রাইট অট্রিয়ামে নিয়ে আসে। আমরা দেখছি যে নীল মতন যে অংশটা সেটা হচ্ছে রাইট অট্রিয়াম বা ডান অলিন্দ। আর এই যে অট্রিয়াম এখান থেকে চলে আসবে ট্রাইকাসপিড ভালভ দিয়ে কোথায় না ডান নিলয়ে চলে আসবে। ডান নিলয়ে চলে আসবে। এই ডান নিলয় থেকে পালমোনারি আর্টারি, খেয়াল রাখতে হবে আমি আর্টারি বলছি, এই রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি দিয়ে ফুসফুসে চলে যায়। কোন ফুসফুসে যায়? বাম দিকের বাম ফুসফুস এবং ডান দিকের ডান ফুসফুসে চলে যায়। কেন যায় ফুসফুসে? ফুসফুসে ওখানে অক্সিজেন যুক্ত হয়। আমরা জানি যে ফুসফুসের মধ্যে অ্যালভিওলাই থাকে বা বায়ুথলি থাকে। বায়ুথলির গায়ের মধ্যে রক্তজালক থাকে। সেই রক্তজালকগুলোর মধ্যে গ্যাসের আদান প্রদান হয় এবং আবার রক্তগুলো শোধিত হয়ে ফুসফুসীয় শিরা, মনে রাখতে হবে লাল দিকে ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে বাম অলিন্দে এসে পৌঁছায়। এবার বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে আসবে এবং অ্যাওটা, আমি লিখছি অ্যাওটার মধ্যে দিয়ে সমস্ত শরীরে রক্ত ছড়িয়ে পড়ে। হৃৎপিণ্ডের যে ভেন্ট্রিকেলগুলো আছে ভেন্ট্রিকেলগুলো দেখা যাচ্ছে সেখানটাতে কি না যদি বাম দিকের হয় তাহলে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড দেখাবো লাল মতন অংশ, আর ডান দিকে যে নীল মতন অংশ সেগুলো ডিঅক্সিজেনেটেড ব্লাড। হৃৎপিণ্ডের দুটো 4টে প্রকোষ্ঠ মাঝ বরাবর একটা ছিদ্র বা একটা সেপ্টাম দিয়ে আলাদা থাকে। অলিন্দগুলোর মাঝখানে থাকে ইন্টার অরিকুলার সেপ্টাম বা আন্ত অলিন্দ প্রাচীর, আর নিচের দিকে নিলয়গুলো মানে ভাগ করার যে অংশ সেটাকে বলা হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম বা আন্ত নিলয় প্রাচীর। এখন এবার আমরা দেখি যে সুপিরিয়ার ভেনা কেভা এবং ইনফিরিয়ার ভেনা কেভা থেকে দেহের দূষিত রক্ত চলে আসলো। কোথায় চলে আসলো না ডান অলিন্দে চলে আসলো। ডান অলিন্দ কন্ট্রাকশন করলো। ডান অলিন্দ থেকে রক্ত নীল মতন রক্ত দেখতে পাচ্ছি ট্রাইকাসপিড ভালভের মধ্যে দিয়ে কোথায় চলে আসলো না ডান নিলয়ে চলে আসলো। এইখানে যে ভালভটা সেটা আমরা কি না লিখছি ট্রাইকাসপিড ভালভ বা ত্রিপত্র কপাটিকা। আমাদের হৃৎপিণ্ডের যে কপাটিকাগুলো থাকে সেই কপাটিকাগুলো মনে রাখতে হবে রক্ত কেবল একদিকেই ফ্লো করে, অন্যদিকে যেতে পারবে না। যেমন ডান অলিন্দের রক্ত ট্রাইকাসপিড ভালভ দিয়ে ডান নিলয়ে চলে আসছে, নীল মতন অংশটা দেখতে পাচ্ছি ডান নিলয়ে চলে আসলো, কিন্তু রক্ত কিন্তু আর অলিন্দে ফিরে যেতে পারবে না, ট্রাইকাসপিড ভালভগুলো বন্ধ হয়ে যাবে। আবার ঠিক বাম দিকে
বাম দিকে যখন রক্তটা আসছে সেই বাম দিকের রক্ত বাইকাস্পিড ভালভ বা দ্বিপত্র কপাটিকা বা ত্রিপত্র কপাটিকার মধ্যে দিয়ে বাম নিলয়ে লাল মতন অংশটা দেখতে পাচ্ছি সেখানে চলে যাচ্ছে। এবার আমরা দেখছি যে পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে নীল মতন যে রক্তটা সেটা চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে বললাম একটু আগে, যে ফুসফুসে চলে যাচ্ছে। কেন না, ফুসফুস আমরা যে বাতাসগুলো গ্রহণ করছি সেটা ফুসফুসে যাচ্ছে, ফুসফুসে গ্যাসের আদান প্রদান হচ্ছে, অর্থাৎ আমাদের শরীরে অক্সিজেন চলে আসছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। তাহলে লেফট সেই যে অক্সিজেনেটেড ব্লাড বা অধিক অক্সিজেন যুক্ত রক্ত আমাদের বাম অলিন্দে এসে পৌঁছায়। দেখো আমি লিখছি যে অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে বাম অলিন্দে এসে পৌঁছাচ্ছে। বাম অলিন্দ যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে চলে আসবে। মনে রাখতে হবে এখানে থাকবে বাইকাস্পিড ভালভ। বাইকাস্পিড ভালভ মনে রাখতে হবে বাম দিকে থাকে। বাই মানে দুই, দুটো পত্র থাকে বলে এই কপাটিকাগুলোর নাম হচ্ছে বাইকাস্পিড ভালভ। তাহলে আমরা লিখে দেওয়া হলো যে বাম দিকের রক্তটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, লাল দিয়ে দেখানো হচ্ছে খুব সহজে, আর ডান দিকের তা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার যখন অলিন্দগুলো রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেল, অর্থাৎ ডান অলিন্দ এবং বাম অলিন্দ, তখন আস্তে আস্তে অলিন্দগুলো সংকোচন হলো। অলিন্দগুলো সংকোচন হলে কি হবে, রক্তগুলো অলিন্দ থেকে নিলয়ে চলে আসবে। আমরা দেখেছি যখন ব্লাডারে বা মানে চাপ দেওয়া হয় তাহলে কি হয়, যা বাতাসটা বেরিয়ে যায়, ঠিক এখানেও কন্ট্রাক্ট হলে রক্তগুলো চলে আসবে। কোথা থেকে চলে আসবে না, অলিন্দ থেকে নিলয়ে চলে আসবে। মনে রাখতে হবে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকে। আরেকবার বলে দিচ্ছি, বাইকাস্পিড ভালভ, বাইকাস্পিড ভালভ দিয়ে চলে আসবে বাম নিলয়ে, আর ডান দিকের কার্বন ডাইঅক্সাইড যুক্ত নীল রক্ত চলে আসবে ট্রাইকাস্পিড ভালভ দিয়ে ডান নিলয়ে। এবার কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে। কপাটিকাগুলো বন্ধ হওয়ার যে একটা শব্দ, সেই শব্দটা আমরা পেয়ে থাকি। আমাদের হৃদস্পন্দনের যে শব্দ জেনে রেখে দিতে হবে, সেই কপাটিকাগুলো বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড ভালভগুলো বন্ধ হওয়ার একটা শব্দ আমরা পাবো। সেই শব্দটা হচ্ছে লাভ বলে শব্দটা হয়, বা ইংরেজিতে হচ্ছে লাভ আর ডাব। তাহলে সেই লাভ শব্দটা হবে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড ভালভগুলো দ্রুত বন্ধ হওয়ার জন্য। এবার পালমোনারি যে ভালভ, পালমোনারি আর্টারির মাঝখানে একটা কপাটিকা থাকে, তার নাম হচ্ছে অর্ধচন্দ্রাকার কপাটিকা বা পালমোনারি সেমিনুলার ভালভ। আমরা লিখছি পালমোনারি সেমিনুলার ভালভ। আর অ্যাওটা বা মহাধমনী, একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে অ্যাওটা থেকে যে ভালভটা থাকে সেটাকে হচ্ছে অ্যাওটিক সেমিনুলার ভালভ। আমি লিখছি অ্যাওটিক সেমিনুলার ভালভ। এবার এই কপাটিকাগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে কি হয় না, এই দিকের অর্থাৎ ডান দিকের যে অশুদ্ধ রক্ত সেগুলো পালমোনারি সেমিনুলার ভালভ দিয়ে পালমোনারি আর্টারি দিয়ে ফুসফুসে চলে যায় কি না, রক্ত শোধন করার জন্য। আর বাম নিলয়ের রক্ত, যে লাল রক্ত আমরা দেখতে পাচ্ছি, অ্যাওটার মধ্যে দিয়ে কোথায় চলে যায়, সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। এইভাবে কি হয় না, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবাহিত হয়। মনে রাখতে হবে যখন নিলয়গুলো সংকুচিত হয় তখন কিন্তু বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে বাইকাস্পিড ভালভগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যাওয়ার জন্য তখন রক্ত কি হয় না, ডান নিলয়ের যে নীল রক্ত সেটা কি না পালমোনারি আর্টারি, আমরা দেখতে পাচ্ছি পালমোনারি আর্টারি দিয়ে ফুসফুসে চলে যাচ্ছে। আর এই পালমোনারি আর্টারির মাঝখানে থাকে কি ভালভ না, পালমোনারি সেমিনুলার ভালভ। দুটো অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে। তাহলে ফুসফুসেও অর্ধচন্দ্রাকার কপাটিকা বলতে পারি বাংলায় পালমোনারি সেমিনুলার ভালভকে, আর অ্যাওটিক সেমিনুলার ভালভকে আমরা বলতে পারি কি মহাধমনী অর্ধচন্দ্রাকার কপাটিকা। তাহলে সেই কপাটিকাগুলো দিয়ে কি হয়, রক্ত ছড়িয়ে পড়ে। এখান থেকে আরেকটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কি না, ফুসফুস থেকে, এবার এখানে একটু খেয়াল
রাখতে হবে একমাত্র ফুসফুসীয় শিরা, যেটা আমি লিখছি আর কি, ফুসফুস থেকে আসছে, সেটার নাম হচ্ছে পালমোনারি ভেন। এই পালমোনারি ভেন একমাত্র ভেন যেটা শিরা হলেও শুদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? হৃৎপিণ্ডের বাম অলিন্দে নিয়ে আসে। আমি লিখে দিলাম যে পালমোনারি ভেন। পালমোনারি ভেন কিরকম রক্ত নিয়ে আসবে? না অক্সিজেনেটেড ব্লাড। মনে রাখবে যে একমাত্র ফুসফুসীয় ভেন বা ফুসফুসীয় শিরা কিরকম? অক্সিজেনেটেড ব্লাড বহন করে। আর ঠিক উল্টোটা, একমাত্র ফুসফুসীয় ধমনী ডিঅক্সিজেনেটেড ব্লাড বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। আমরা হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে সংবহন অ্যানিমেটেড ওয়েতে দেখে নিলাম। আর হৃৎপিণ্ডের গঠনটা তোমাদের বিশেষ করে 9 এবং অন্যান্য বোর্ডের ক্ষেত্রে ক্লাস 10-এ আছে, খুব সহজে আমি বর্ণনা করে দিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য কেবলমাত্র বাংলাতেই আমি লিখে দিয়েছি, তবু আরেকবার স্পষ্ট করে বলে দিচ্ছি হৃৎপিণ্ডের অংশগুলো, এবং আরেকবার সংবহনটা খুব সহজে বলে দিচ্ছি, দেখে নাও। বাম দিকের এদিকে বাম অলিন্দ, বাম নিলয়, মাঝখানে আন্ত অলিন্দ প্রাচীর বা আন্ত অলিন্দ পর্দা, এখানে থাকবে আন্ত নিলয় প্রাচীর বা পর্দা। এটা দুটো 4টে প্রকোষ্ঠে ভাগ করেছে। এখন হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন দু রকমের হয়ে থাকে। খুব সহজে বাম অলিন্দের রক্ত, অধিক অক্সিজেনযুক্ত রক্ত যখন বাম নিলয়ের মধ্যে চলে আসবে বাইকাসপিড ভালভ দিয়ে এবং মহাধমনী দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে, সমস্ত শরীর থেকে রক্ত, কলাকোষ থেকে রক্ত যখন নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরার মধ্যে দিয়ে ডান অলিন্দে এসে পৌঁছবে, এই যে সংবহন, এটাকে বলছি সিস্টেমিক সংবহন, যেটা সময় লাগে বেশি 22 সেকেন্ড। আর ফুসফুসে যখন রক্ত অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখান থেকে যখন ফুসফুসে চলে যাচ্ছে, অর্থাৎ ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয় হয়ে ফুসফুসীয় ধমনীর মধ্যে ফুসফুস থেকে যখন আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে, সেই সংবহনটাকে বলা হচ্ছে কি না পালমোনারি সংবহন বা ফুসফুসীয় সংবহন। তাহলে হৃৎপিণ্ডে আমাদের দ্বিচক্রী হৃৎপিণ্ড দুরকম ভাবে সংবাহিত হয়, সেটা বললাম। মানুষের হৃৎপিণ্ড হচ্ছে অন্যান্য প্রাণীদের থেকে উন্নত। পাখি এবং মানুষের হৃৎপিণ্ড 4টে প্রকোষ্ঠ থাকে। ব্যাঙের হৃৎপিণ্ড মনে রাখতে হবে, মাছের হৃৎপিণ্ড ক্ষেত্রে 2টো প্রকোষ্ঠ দেখতে পাই। মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। মাছের থেকে উন্নত উভচর প্রাণীর হৃৎপিণ্ড হচ্ছে 3টে প্রকোষ্ঠ, এখানে কোনো শুদ্ধ রক্ত এবং অশুদ্ধ রক্ত সব মিশে যায়। উভচরের থেকে উন্নত হচ্ছে সরীসৃপ শ্রেণীর রক্ত, এদের হৃৎপিণ্ড 3.5 চেম্বার, নিলয়টা হচ্ছে অর্ধভাবে ভাগ থাকে। আর সরীসৃপ থেকে আরো যে উন্নত প্রাণী পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ থাকে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ এবং হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে সংবহন আমি খুব দ্রুততার সঙ্গে আলোচনা করলাম। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভগুলো অপারেট করে কডি টেন্ডনে। কডি টেন্ডনগুলো যে মাসল দ্বারা যুক্ত থাকে সেটার নাম প্যাপিলারি পেশি। আর মনে রাখতে হবে হৃৎপিণ্ডের মধ্যে এই মায়োকার্ডিয়ামটা হচ্ছে হৃৎস্পন্দনটা তৈরি করে। এই মায়োকার্ডিয়ামটা যদি ঠিক মতন কাজ না করে, তখন আমাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন দেখা যায়, হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেলে তখন আমাদের যাতে এসএ নোডটা যদি স্পন্দন বন্ধ করে দেয়, এসএ নোডটাকে বলা হয় পেসমেকার। এসএ নোডটা বা সাইনো অরিকুলার নোডটা যদি স্পন্দন বন্ধ করে যায়, তখন বাইরে থেকে আলাদাভাবে পেসমেকার বসাতে হয়, বুকের অপারেশনে করে দিয়ে। যদি এসএ নোডটা বন্ধ করে দেয় হৃৎস্পন্দন তৈরি করা, সেই হৃৎস্পন্দনটা কৃত্রিমভাবে তৈরি করার জন্য পেসমেকার বসাতে হয়, তারা হৃৎস্পন্দন তৈরি করে। এবি নোডকে বলা হচ্ছে রিজার্ভ পেসমেকার। তাহলে পেসমেকার বলা হচ্ছে এসএ নোডকে, সাইনো অরিকুলার নোডকে, আর এবি নোড বা অরিকুলো ভেন্ট্রিকুলার নোডকে বলা হচ্ছে কি রিজার্ভ পেসমেকার। এইভাবে হৃৎস্পন্দন তৈরি হয়। হৃৎস্পন্দনে মনে রাখতে হবে, হৃৎস্পন্দনের বা হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হবে সিস্টোল। সংকোচনের দন্তস্ব, সিস্টোলের সংকোচনের দন্তস্ব মনে রাখতে হবে। তাহলে হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলবে? সিস্টোল। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলবে? ডায়াস্টোল। আমি খুব সহজে মনে রাখার মতন করে তোমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো প্রথম ভিডিওটাতে বলে দিয়েছি, আর হৃৎপিণ্ডের দ্বিতীয় ভিডিওটাতে আমি হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে সংবহন অ্যানিমেটেড ওয়েতে বললাম, এবং আমি খুব সহজ করে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ছবি এঁকে ব্যাখ্যা করে দিলাম। আশা করি তোমরা সব বুঝতে পারবে। বুঝতে পারলে ভিডিওটা
বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও খুব সহজে হৃৎপিণ্ডটা বুঝতে পারে এবং অনেক দিন পর্যন্ত তারা মনে রেখে দিতে পারে পড়াটা। তার জন্যই খুব সহজ করে আমি ব্যাখ্যা করে দিলাম। একটু মন দিয়ে পড়াশুনো করো, অবশ্যই তোমরা ভালো করতে পারবে। আর এই যে হৃৎপিণ্ডের যে সরলাকৃত চিত্র, এটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারা ভালো করে বুঝতে পারে। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য।